দেখুন বন্ধুরা, বাদাম দিয়ে যে এত সুন্দর নাড়ু হয় ভাবাই যায় না। নমস্কার বন্ধুরা, সামনে তো জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীর সময় আমরা চালের নাড়ু কিংবা নারকেলের নাড়ু বানিয়ে থাকি। আর আমি আজকে চিনে বাদাম দিয়ে দুটি ভিন্ন স্বাদের নাড়ু বানিয়ে দেখাবো। আর এই নাড়ুগুলো জন্মাষ্টমীর দিনে আপনারা ঠাকুরকে নিবেদন করতে পারেন। আর কিভাবে আমি নাড়ুগুলো বানাই আপনারা দেখুন। এই দেখুন বন্ধুরা, এই নাড়ুর জন্য এখানে আমি চিনে বাদাম নিয়েছি। খোলা থেকে বাদামগুলো বের করে নিয়েছি। বাদামগুলো কত সুন্দর দেখুন। এবার এই বাদামগুলো এখন আমি ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, কিছুটা চিনে বাদাম দিয়ে দিচ্ছি। এগুলোকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। এই বাদামগুলোকে লবণ দিয়েও ভাজতে পারেন, নাহলে বালি দিয়েও ভাজতে পারেন। আর সময় কম লাগবে বলে আমি এমনি অল্প অল্প করে বাদামগুলো ভেজে নিচ্ছি। এখন দেখুন বাদামগুলো কেমন ফটফট করছে। যখন এই ফটফটানিটা বন্ধ হয়ে যাবে তখন ভাববেন বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখুন বাদামগুলো এইভাবে করে নাড়াচাড়া করতে হবে, নাহলে অনেক বাদাম ভাজা হবে, অনেক বাদাম কিন্তু ভাজা হবে না। এভাবে করে নাড়াচাড়া করলে সব বাদামগুলো একই রকমভাবে ভাজা হয়ে যাবে। এখন বাদামের মধ্যে ফটফটানি আওয়াজটা পুরো বন্ধ হয়ে গেছে। আর দেখুন বাদামগুলো কেমন ভাজা হয়েছে। এইভাবে করে নামিয়ে নিতে হবে। গাগুলো একটু দেখুন ফেটে ফেটে গেছে। আবার কিছুটা কড়ার মধ্যে চিনে বাদাম দিয়ে দিচ্ছি। এখন সব বাদামগুলো ভাজা হয়ে গেছে। এই বাদামগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে এই বাদামের খোলাগুলো ছাড়বে না। আগের বাদামগুলো যে ভেজেছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, সেগুলোর খোলা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর খোলাগুলো ছাড়ে যাচ্ছে। এখন এইভাবে করে একটু ঘষে দিলেই কিন্তু বাদামের গা থেকে খোলাগুলো সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই দেখুন বাদামের খোসা ছাড়ানোর সময় পাকার কাছে একটু বুঝবেন, এইভাবে করে একটু ধরলেই খোলাগুলো সব উড়ে যাবে। আমাদের মাঠের ধারে বাতাস দিচ্ছে, দেখুন কত সুন্দর খোলার খোসাগুলো উড়ে যাচ্ছে। এগুলো উড়ে গেছে খোলাগুলো। এইরকম করে সব খোলাগুলো আমি ছাড়িয়ে উড়িয়ে নেব। বাদামের খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে, না ছাড়ালে নাড়ুগুলো খেতে ভালো লাগবে না। এখন বন্ধুরা বাদামের খোলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে দেখাচ্ছে। এবার এই বাদামগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আমি শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন। আর মিক্সচারে গুঁড়ো করলে একেবারে গুঁড়ো হয়ে যাবে, তার জন্য আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। বেশি গুঁড়ো করার দরকার নেই, একটু আধা ভাঙা করে নিলেই ভালো হবে। একদম মিহি করে আমি কিন্তু গুঁড়ো করিনি, হাতের থেকে একটু বেশি গুঁড়ো করে নিয়েছি। এইরকমভাবে গুঁড়ো করলে নাড়ুগুলো খেতে ভালো লাগবে। এখন সব বাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছি। নাড়ু বানানোর জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার কড়ার মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। ওই চিনির মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি।
চিনিটা এইভাবে করে নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নিতে হবে। এখন চিনিটা অনেকটা গলে গেছে, এবার দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যখন একটু চিটচিট করবে তখন বাদামগুলো দিয়ে দিতে হবে। এখন দেখুন বন্ধুরা, খুব বেশি চিটচিট করে নেই, একটু একটু চিটচিট করছে। এইরকম অবস্থাতে বাদামগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি আর 1 বাটি বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাদাম গুঁড়োটা চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাদামগুলো দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর নাড়তে নাড়তে দেখবেন যখন একটু মোটা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এখন দেখুন নাড়তে নাড়তে অনেকটা গাঢ় হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে করলে অনেকটা শক্ত হয়ে যাবে, তারপর নাড়ুগুলো তৈরি হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কেমন শক্ত হয়ে যাচ্ছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এটাকে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি নাড়ুর জন্য। বেশি শক্ত হয়ে গেলে তখন কিন্তু নাড়ুগুলো বানাতে কষ্ট হবে। এইরকম নরম অবস্থাতে নামিয়ে নিতে হবে। এটা এখন হালকা গরম আছে, এই হালকা গরম অবস্থাতে নাড়ুগুলোকে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এবার দেখুন কত সুন্দর নাড়ুটা গোল হয়ে গেছে। এই রকম করে সব নাড়ুগুলো তৈরি করে নেব। একটু গরম গরম অবস্থাতে নাড়ুটা তৈরি করলে ভালো হয়। যদি গরমে না পারেন একটু ঠান্ডা জল হাত দিয়ে নাড়ুগুলো বানিয়ে নেবেন। এই নাড়ুটা এখন সব তৈরি হয়ে গেল। আর একটা ভিন্ন স্বাদের নাড়ু বানিয়ে দেখাবো। এবার আমি কড়ার মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা 1 বাটি একটু কম হবে দিয়েছি। এই নাড়ুটা আমি গুড় দিয়ে বানাবো। ওই গুড়ের মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে গুড়টাকে ভালো করে গরম করে নিতে হবে। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে দিয়ে দিলেই হবে। গুড়টাকে ভালো করে একটু ফোটাতে হবে। এখন গুড়টা দেখুন তারের মতো হয়ে গেছে। দেখুন কিছুক্ষণ ফোটানোর পর এইরকম তারের মতো হয়ে গেলে তখন কিন্তু বাদামগুলো দিয়ে দিতে হবে। যতটা গুড় দিয়েছি তার থেকে একটু বেশি করে বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পরিমাণে বাদামটা নেবেন সেরকম পরিমাণে গুড়টা দেবেন। বাদামটা দেওয়ার পর অনেকটা ঘন হয়ে গেছে, আর একটু নাড়লে আরও একটু ঘন হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। এই নাড়ুগুলো বানাতে খুব সোজা, বেশি পরিশ্রম করতে হবে না, কম পরিশ্রমে এই নাড়ুগুলো তৈরি হয়ে যায়। হালকা আছে এটাকে একটু নাড়াচাড়া করে একটু গাঢ় করে নিয়েছি। দেখুন কেমন গাঢ়টা হয়েছে দেখুন। এই দেখুন খুব কিন্তু পাতলা নয়, একটু গাঢ় আছে। এই রকম অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে। এটা নামানোর পর এইভাবে করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আগে যে নাড়ুটা বানিয়েছিলাম যেইভাবে করে নাড়াচাড়া করে নাড়ুটা তৈরি করে নিয়েছি সেই রকমভাবে এটাকেও করতে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে
এখন গাঢ় হয়ে আসছে। আর যে নরমটা আছে, এই রকম নরম অবস্থাতে এটাকে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। যত ঠান্ডা হবে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে, তখন নাড়ুটা বানাতে গেলে অসুবিধে হবে। এই রকম নরম অবস্থাতে নামিয়ে নাড়ুটা তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপর নাড়ুগুলো বানিয়ে নেব। এখন এটা একটু হালকা গরম আছে, এবার আমি এই নাড়ুগুলো তৈরি করে নেব। অল্প করে একটু নিয়ে এইভাবে করে আমি গোলটা করে নিচ্ছি। আমি এমনি করে নিচ্ছি, আপনারা যদি না করতে চান তাহলে একটু জল হাত দিয়ে নাড়ুগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে একটা নাড়ু তৈরি হয়ে গেল। এই রকম করে আমি সব নাড়ুগুলো তৈরি করে নেব। এখন সব নাড়ুগুলো বানিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, আর নাড়ুগুলো কেমন হয়েছে দেখুন, কত সুন্দর নাড়ুগুলো হয়েছে। প্রত্যেকটা নাড়ু কিন্তু এই রকম সুন্দর হয়েছে। এইভাবে করে আপনারা কিন্তু বাদামের নাড়ু বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে করে বাদামের নাড়ু বানিয়ে পুজোয় নিবেদন করতে পারেন। আর কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর সব নাড়ুর থেকে এই নাড়ুর খেতে কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।